নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আর আজকের ভিডিওটি হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে। বন্ধুরা, উত্তর 24 পরগনার বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। আপনারা যারা বসিরহাট অঞ্চলে থাকেন তারা কিন্তু অতি অবশ্যই এই বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারেন। আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কি কি প্রসেস আছে, এই সম্পূর্ণ প্রসেসটি আমার সঙ্গে শেয়ার করেছেন বসিরহাট অঞ্চলের বাসিন্দা তারক সর্দার মহাশয়। তারক সর্দার মহাশয়কে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল, তার কারণ তাহার সহযোগিতা ছাড়া এই ভিডিওটি করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এবার চলে আসি মূল বিষয়বস্তুর উপর। আপনারা যখন এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে যাবেন তখন অবশ্যই সাথে আধার কার্ডটি নিয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে টিকিট কাউন্টারে যেতে হবে, আর টিকিট কাউন্টারে গিয়ে আপনাকে বলতে হবে অমরনাথ যাত্রা 2025-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য আমরা এখানে এসছি, সাথে আধার কার্ডটা ওনাদেরকে দেবেন। আপনার আধার কার্ড দেখে ওই টিকিটের মধ্যে আপনার নামের বানান এবং বয়সটা সম্পূর্ণভাবে লিখবে, এবং টিকিটটি যখন আপনার হাতে দেবে তখন কিন্তু উনি বলে দেবেন আপনি সোজা চলে যান 9 নম্বর ঘরে, যেখানে মেডিসিনের ডাক্তার বসে। মেডিসিন ডাক্তার কিন্তু ওই টিকিটের মধ্যে লিখে দেবে আপনাকে কি কি রক্ত পরীক্ষা করতে হবে। আর এই ব্লাড পরীক্ষা হয় পুরাতন বিল্ডিং এর 10 নম্বর রুমে। এছাড়া উনি লিখে দেবেন এই হসপিটালের কোন কোন ওপিডি ডিপার্টমেন্টে আপনাকে যোগাযোগ করতে হবে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার ব্যাপারে। প্রথমে যখন আপনি মেডিসিন ডাক্তার দেখিয়ে নেবেন, দেখিয়ে নেওয়ার পর প্রথমে কিন্তু আপনি সোজা চলে যাবেন 6 নম্বর রুমে কার্ডিও ডিপার্টমেন্টে। এই 6 নম্বর রুমে কার্ডিও ডিপার্টমেন্টে যিনি ডাক্তার বসে থাকবেন উনি কিন্তু আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। করার পর উনি ওই টিকিটের মধ্যে লিখে দেবে আপনাকে ইসিজি এবং এক্স রে করানোর জন্য। আর এই এক্স রেটা হয়ে থাকে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে 14 নম্বর রুমে, আর ইসিজিটা হয়ে থাকে নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে 3 নম্বর রুমে। এবার কার্ডিও ডিপার্টমেন্ট থেকে আপনি সোজা চলে যাবেন জেনারেল ফিজিশিয়ান ডিপার্টমেন্টে, আর এই জেনারেল ফিজিশিয়ান ডিপার্টমেন্টের রুম নাম্বার হলো 7। এখানে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন উনিও কিন্তু আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে এবং আপনার ওই স্লিপটির মধ্যে লিখে দেবে ইউরিন পরীক্ষা করানোর জন্য। আর এই ইউরিন পরীক্ষাটা হয় পুরাতন বিল্ডিং এর 10 নম্বর রুমে। জেনারেল ফিজিশিয়ান দেখানো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু 2 নম্বর রুমে ইএনটি দেখাতে ভুলবেন না। ইএনটি দেখানোর পর আপনাদেরকে সোজা চলে যেতে হবে 11 নম্বর রুমে চক্ষু বিভাগে। একটা কথা বলে রাখি, এই হসপিটাল থেকে যদি আপনারা বিভিন্ন রকম টেস্ট করান তার জন্য কিন্তু আপনাকে ওই ডাক্তারদের লিখে দেওয়ার পর আপনাকে সোজা চলে যেতে হবে 1 নম্বর রুমে। আর ওই 1 নম্বর রুম থেকে একটা স্লিপ নিতে হবে। যে স্লিপটা না নিলে আপনারা কিন্তু এখান থেকে এক্স রে, ইসিজি, রক্ত পরীক্ষা এবং ইউরিন পরীক্ষা করাতে পারবেন না। সমস্ত রকম টেস্ট এবং সমস্ত ওপিডি ডাক্তারদের সঙ্গে কথা বলার পর ওনারা যখন আপনার ওই টিকিটটির মধ্যে ওকে লিখে দেবেন তখন কিন্তু পুনরায় আপনাকে আবার চলে যেতে হবে সেই 9 নম্বর রুমে মেডিসিন ডাক্তারের কাছে। মেডিসিন ডাক্তার ওই সমস্ত ওপিডি ডাক্তার এবং সমস্ত টেস্টের রিপোর্টগুলো দেখবে। দেখার পর উনি যদি মনে করেন যে আপনি অমরনাথ যাত্রার জন্য আপনি ফিট, তবেই কিন্তু ওই টিকিটের মধ্যে উনি লিখে দেবেন আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট এবং আপনি যেতে পারেন। তারপর আপনাকে চলে যেতে হবে সোজা এমার্জেন্সি বিল্ডিং এ, ওখানে 4 নম্বর রুমে আপনার টিকিটের মধ্যে একটা স্ট্যাম্প মেরে দেবে। এবার আপনি কি করবেন, এবার আপনি সোজা চলে যাবেন সুপারের অফিসে। সুপারের অফিসের ভিতরে গিয়ে জিজ্ঞেস করবেন আমি অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করাতে এসেছি, কার সঙ্গে যোগাযোগ করবেন। ওখানে এক ভদ্রলোক আপনাকে ডাকবে এবং তার কাছে আপনি সমস্ত কাগজপত্র জমা দেবেন যেগুলি এই হসপিটাল থেকে টেস্ট করেছেন। এছাড়া সমস্ত ওপিডি ডিপার্টমেন্টের ডাক্তাররা যেখানে সম্মতি দিচ্ছে সেই কাগজটি সাথে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অমরনাথ যাত্রা 2025-এর জন্য যে নতুন কম্পালসারি হেলথ সার্টিফিকেটটি শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে ইস্যু করা হয়েছে সেই ফর্মটি নিয়ে যেতে হবে। আর সেই ফর্মটির মধ্যে ছবি এবং সবকিছু ফিল আপ করে ওই অফিসের ওই কর্তৃপক্ষের হাতে জমা দিতে হবে। ওই কর্তৃপক্ষ তখন আপনার কাছ থেকে 100 টাকা নেবে এবং আপনাকে একটা ভাউচার দেবে। তারপর আপনি ওই পয়সাটা পেড করে দেওয়ার পর উনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে সুপারের কাছে যাবেন। উনি সুপারকে দিয়ে আপনার ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের উপরে স্ট্যাম্প, সিগনেচার এবং আপনার ওই সুপারের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখিয়ে নিয়ে আসবে। আপনারা চেষ্টা করবেন ওনার কাছে সমস্ত কিছু কাগজ জমা দেওয়ার আগে প্রত্যেকটি কাগজ 1 কপি করে জিরক্স আপনার কাছে রেখে দেবেন। তো বন্ধুরা, এই রকম ভাবে কিন্তু আপনারা বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সহজে পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আপনারা যারা আমাদের এই অমরনাথ যাত্রা 2025-এর
হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা কিন্তু খুব সহজেই এই হোয়াটসঅ্যাপের ওপর দিকে যেখানে পিন অপশনটি আছে সেখানে যদি প্রথমবার ক্লিক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এখনো পর্যন্ত যে যে হসপিটালের মধ্যে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিয়েছে, যেটুকু আমাদের কাছে খবর আছে সেই সকল হসপিটালের লিস্ট পেয়ে যাবেন। আর সেই সকল হসপিটালের লিস্টের সামনে দেখবেন লেখা আছে AY04 AY05। এটার মানে হচ্ছে আমি এই যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলোর কোড নাম্বার। আপনারা ওই হসপিটালে কিভাবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট হয় সেটা জানার জন্য ওই কোড নাম্বারে আমার যে ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু সহজেই বুঝতে পেরে যাবেন। এছাড়া ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের ওপরে পিন অপশনের মধ্যে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশটি এবং যে যে হসপিটালে অর্ডার দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য তার একটি লিস্ট আছে। আপনারা ওই লিস্টটা দেখে বুঝতে পারবেন আপনার বাড়ির আশেপাশে কোন হসপিটালে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট হচ্ছে এবং পাশাপাশি ওই সকল হসপিটালের সুপারের নাম্বারও দেওয়া আছে। কল করে জেনে নিতে পারেন ওই হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিনা। এছাড়া হোয়াটসঅ্যাপের ওই ওপরে যে পিন অপশনটি আছে সেখানে টিপলেই কিন্তু আমার লেটেস্ট ভিডিওর একটি লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই অমরনাথ যাত্রা 2025-এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যোগ দেননি বা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই অমরনাথ যাত্রা 2025-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যান। আমার স্ক্রিনের মধ্যে একটা কিউআর কোড আছে, দরকার পড়লে এখনই আমার স্ক্রিনের একটা স্ক্রিনশট নিন আর সেটাকে স্ক্যান করবেন। স্ক্যান করলে কিন্তু অটোমেটিক আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার মতন প্রায় 650 বাবার ভক্ত আছে যারা এবছর অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করবেন। হয়তো এমন কোনো ভক্ত আপনি খুঁজে পাবেন যে ভক্তটা আপনার পাশের পাড়ায়, আপনার পাশের গ্রামে, আপনার হয়তো বাড়ির পাশ থেকে যাচ্ছেন, আপনি হয়তো জানতেন না। তাছাড়া এরকমও হতে পারে আপনি হয়তো একা অমরনাথ যাবেন বলে ঠিক করেছেন কিন্তু কোনো সাথী পাচ্ছেন না। আপনারা যদি আমাদের এই গ্রুপের মধ্যে অ্যাড হন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার এরিয়ায় বা আপনি যে দিনকে যাবেন বলে ঠিক করেছেন অমরনাথে সেই দিনকে আর কোন কোন বাবার ভক্ত একই রুট দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আপনারা ফোনে কথোপকথন করতে পারেন এবং একটা টিম হিসাবে বাবার উদ্দেশ্যে যাওয়ার সূচনা করতে পারেন। মনে রাখবেন অমরনাথের উদ্দেশ্যে যখন আপনারা বাড়ি থেকে বেরাবেন তখন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বাবা অমরনাথের। আপনাকে বাড়ি থেকে সুষ্ঠুভাবে অমরনাথের সেই পবিত্র গুহায় নিয়ে যাওয়া, বাবার দর্শন দেওয়া এবং আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বাড়িতে ফিরে আনার দায়িত্ব কিন্তু বাবা অমরনাথের। তো সুতরাং অনেকে হয়তো ভাবছে আমি একা অমরনাথ যাব, কি করে যাব? আপনি একা যাবেন না, আপনার কাছে সব সময় ছায়া সঙ্গী হিসাবে বাবা অমরনাথই থাকবে। অমরনাথ যদি আপনাকে না ডাকতো তাহলে হয়তো আপনি আমার এই ভিডিও দেখতেন না, হয়তো বাবা অমরনাথের উদ্দেশ্যে যাবেন বলে মনস্থিরও করতেন না। সুতরাং বন্ধুরা, ভয় পাবার কিছু নেই, বাবা সর্বত্র আপনার সঙ্গেই আছে। যদি একবার বাবা অমরনাথে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরান, ভাববেন আপনার সাথে বন্ধুর মতন ছায়া সঙ্গী হিসাবে অমরনাথ আছে। বিপদে আপদে উনিই আপনাকে রক্ষা করবেন। তো সুতরাং একা বলে কিছু নেই, বাবা আপনার সঙ্গেই থাকবে। বন্ধুরা, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অমরনাথ সম্পর্কে যদি কোনো কিছু তথ্য জানতে চান বা কিভাবে অমরনাথ যাবেন বা কি করতে হবে এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, নিচে দেওয়া আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এইটুকুই। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।